আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই ইউটিউবের যে নতুন আপডেটটি এসেছে এই আপডেটটি সম্পর্কে আপনাকে জানতেই হবে। ইউটিউবের এই নতুন আপডেটটি সম্পর্কে আপনি যদি না জানেন বা এই বিষয়টি সিলেক্ট না করে ইউটিউবের মধ্যে আপনি যদি ভিডিও আপলোড করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে কখনোই ভিউজ আসবে না বা আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না বা আপনার চ্যানেলের মধ্যেও কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে। তাই অবশ্যই ইউটিউবের এই আপডেটের বিষয়টি আপনাকে কিন্তু জানতে হবে। তো বন্ধুরা, ইউটিউবের যে নতুন আপডেটটি এসেছে এই আপডেটটি আসলে কি বা কোথায় এসেছে, কিভাবে এটি সিলেক্ট করতে হবে এবং কোন বিষয়গুলো মানতে হবে, এই বিষয়গুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়টি দেখানোর জন্য আমি চলে যাব আমার ল্যাপটপ স্ক্রিনে। ল্যাপটপ স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বিস্তারিত এই বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে কোথায় ইউটিউবের নতুন আপডেটটি এসেছে এবং এই আপডেটটি আমাদেরকে কোথায় গিয়ে অন অফ করতে হবে এবং কিভাবে এটি আমরা মেনটেন করব। তো বন্ধুরা, চলুন চলে যাই আমার ল্যাপটপ স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার ল্যাপটপ স্ক্রিনে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যখন একটি ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড দিতে যাই তখন কিন্তু এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে কিন্তু চলে আসে। তো বন্ধুরা, এই ইন্টারফেসটি দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাকে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডটি অন করলে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এবং এই ইন্টারফেসটি আসার পর আমরা যখন নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবো, নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে এখানে নতুন একটি অপশন যুক্ত হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন অল্টার্ড কন্টেন্ট। এই যে অল্টার্ড কন্টেন্ট এসেছে, এটি কিন্তু নতুনভাবে ইউটিউবের মধ্যে যুক্ত হয়েছে। এই বিষয়টি হলো ইউটিউবের নতুন একটি আপডেটের বিষয়। তো বন্ধুরা, এখানে কোন কোন বিষয়গুলো আছে সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই বিষয়গুলো যদি না জেনে আপনি ইউটিউবের মধ্যে একটি ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভিডিওতে প্রবলেম আসবে, আপনার চ্যানেলের মধ্যে কিন্তু স্ট্রাইক আসতে পারে এবং আপনার এই চ্যানেল থেকে ইনকাম কিন্তু নাও হতে পারে। তো এই অল্টার্ড কন্টেন্টের মধ্যে যে বিষয়গুলো আছে, দেখুন এখান থেকে যে বিষয়টি ইউটিউব বলছে, ডু এনি অফ দিস ফলোইং ডিসক্রাইব ইয়োর কন্টেন্ট। আপনার কন্টেন্টের মধ্যে নিচের যে বিষয়গুলো ডিসক্রাইব করা আছে এই বিষয়গুলো আছে কিনা অবশ্যই আপনাকে কিন্তু আপনার ভিডিও আপলোড করার সময় এটি আপনাকে ইউটিউবকে জানিয়ে দিতে হবে। তো এখান থেকে 1 নাম্বার যে বুলেট পয়েন্টটি আছে এখান থেকে ইউটিউব বলছে মেক এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দে ডিড নট সে অর ডু। এখান থেকে ইউটিউব যেটি বোঝাতে যাচ্ছে সেটি হলো আপনার ভিডিওতে এমন কিছু বিষয় আছে যে বিষয়টি বাস্তবে সেই মানুষটি করেনি, কিন্তু আপনার ভিডিওর মধ্যে সেই মানুষটিকে দেখিয়েছেন বা আপনি আপনার ভিডিওর মধ্যে সেটি করিয়েছেন কিনা। এটি যদি আপনার ভিডিওর মধ্যে থাকে তাহলে অবশ্যই এখান থেকে ইয়েস এই অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে নিচের দিকে আছে অল্টার ফুটেজ অফ রিয়েল ইভেন্ট অফ প্লেসেস। দেখা গেল আপনি এমন একটি প্লেস বা এমন একটি ভিডিও তৈরি করেছেন যে বিষয়টি আসলে বাস্তবে নেই বা সম্পূর্ণ পৃথিবীর মধ্যে সে বিষয়টি আসলে নেই, আপনি জাস্ট এটি আপনার এআই দিয়ে আপনি তৈরি করেছেন। এই বিষয়টি সম্পর্কে কিন্তু ইউটিউবকে আপনাকে জানিয়ে দিতে হবে যে আসলে এটি আপনার এআই দ্বারা তৈরি করা একটি ফুটেজ অথবা এই প্লেসটি। তারপরে আছে জেনারেটেড এ রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডিড নট অ্যাকচুয়াল ওকার। এখান থেকে ইউটিউব আরো বলছে আপনি এমন একটি সিন তৈরি করেছেন যে সিনটি বাস্তবের সাথে কোনো মিল নেই বা বাস্তবে এই জিনিসটা হওয়া সম্ভবই নয়, কিন্তু আপনি এআই দ্বারা এই বিষয়টি তৈরি করেছেন। সেই বিষয়টি যদি আপনার ভিডিওর মধ্যে থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এখান থেকে এই যে ইয়েস বাটনটি আছে এই ইয়েস বাটনটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, আপনাদের বোঝার জন্য আমি এই বিষয়টি আবারও বলে দিচ্ছি, আপনি এমন কিছু বিষয় আপনার ভিডিওর মধ্যে দেখিয়েছেন যে বিষয়টি বাস্তবে কোনো মানুষ করেনি বা বাস্তবের সাথে কোনো মিল নেই এই জাতীয় বিষয়, অথবা বাস্তবে এমন কোনো জায়গা নেই বা এমন কোনো ঘটনা ঘটেনি যেটি আপনি আপনার এআই দ্বারা তৈরি করেছেন। এই বিষয়গুলো যদি আপনার ভিডিওর মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে ইয়েস এই অপশনটি সিলেক্ট করতে হবে। আর যদি আপনাদের ভিডিওতে এই জাতীয় কোনো বিষয় না থাকে তাহলে এক্ষেত্রে আপনি নো সিলেক্ট করবেন, বা আপনি যদি নিজে থেকে ভিডিও তৈরি করেন, নিজে থেকে ভিডিও শুট করে সেই ভিডিওটি কোনো প্রকার এআই দ্বারা আপনার ভিডিওটি যদি ইনফ্লুয়েন্স না করেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে অবশ্যই আপনাকে নো সিলেক্ট করে দিতে হবে। এক্ষেত্রে
অনেক সময় প্রশ্ন চলে আসে যে আসলে এই বিষয়টি যদি আপনি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কোনো প্রবলেম আসবে কিনা বা এই ভিডিওগুলোর রিচ ডাউন হয়ে যাবে কিনা। তো বন্ধুরা, আপনাদের এই বিষয়টি সম্পর্কে জানিয়ে রাখি, আপনি যদি আপনার ভিডিওতে এই ইয়েস অপশনটি সিলেক্ট করে রাখেন এবং আপনার ভিডিও যদি এআই জেনারেটেড হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওর টাইটেলের উপর অথবা স্ক্রিনের যে কোনো এক জায়গায় ইউটিউব অটোমেটিক্যালি দেখিয়ে দিবে যে এই ভিডিওটি আসলে এআই জেনারেটেড, এই ভিডিওটির বাস্তবের সাথে কোনো মিল নেই। এই বিষয়টি বোঝানোর জন্য ইউটিউব কিন্তু এই নতুন অপশনটি নিয়ে এসেছে অল্টার্ড কন্টেন্ট। তো বন্ধুরা, আশা করি এই বিস্তারিত বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন। কিন্তু একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনার ভিডিওটি যদি এআই জেনারেটেড হয়ে থাকে এবং আপনি যদি এখান থেকে নো এই যে বিষয়টি আছে এটি যদি সিলেক্ট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যেও কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে, অথবা আপনার ভিডিওটি এআই জেনারেটেড নয়, আপনি নিজের ভিডিও নিজে তৈরি করেছেন এবং এখান থেকে যদি ইয়েস সিলেক্ট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড দিবেন। এই বিষয়টি মাথায় রেখে ভিডিও আপলোড না দিলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে প্রবলেম আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরো ইনফরমেটিভ বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড নানা রকম টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিওগুলো পাবলিশ করে থাকি।